Hello everyone, good morning. Today is a very special day for me na for my family. তো আজ আমি তোমাদের সামনে এই কারণেই ব্লগ বানাচ্ছি, তার কারণ হলো আজকে আমার বার্থডে। সো দিস ইজ ভেরি স্পেশাল ডে ফর মি অ্যান্ড অলসো মাই ফ্যামিলি। কারণ আজকের দিনে ওরা আমার মতো একজন ভালো শান্ত স্বভাবের মেয়েকে এই বৈশাখের ঝড়ে উড়ে এই বাড়িতে এসেছিলাম। যাই হোক, একটা স্যাড নিউজও আছে তার সঙ্গে। সেটা হচ্ছে আজকে আমার বার্থডেটা এবার তেমন স্পেশালভাবে সেলিব্রেশন হচ্ছে না, কারণ বাড়িতে একটু সবার মনটা খারাপ, বা বলতে পারো একটু বিষাদাচ্ছন্ন পরিবেশ। আমার দাদু অসুস্থ ছিলেন, যদিও এখন আস্তে আস্তে রিকভার করছে, তো তবুও কেন জানি না একটু একটা গুমট বাড়িতে সেই স্বতঃস্ফূর্ত জিনিসটা নেই। তো আমি চাই না যে সব কিছুর মাঝে খুব ধুইধম্বল করে আমার বার্থডেটা এবার সেলিব্রেশন হোক। তো তার জন্য এবার বার্থডেটা খুব ঘরোয়াভাবে সেলিব্রেশন হচ্ছে। তো আজকে সারাদিনে কি হয় চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আমি যতটা আমার পরিবারকে চিনি তাতে তারা একদমই যে কিছু করবে না সেটা কিন্তু না, যদিও এটা তোমাদের সামনে চুপি চুপি বললাম। আমার হাজবেন্ড, আমার ফ্যামিলি, ফ্রেন্ড সবাই আমাকে একদম মনে রেখে উইশ করেছে। তাদেরকে অনেক 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 থ্যাংক ইউ। আর অনেক সুন্দর সুন্দর উইজ, অনেক সুন্দর সুন্দর ভিডিও, অনেক সুন্দর সুন্দর ছবি তারা দিয়েছে, তার জন্য আমি অনেক হ্যাপি। এটুকুই আমার কাছে অনেক পাওনা, এর থেকে বেশি কিছু চাই না। তবে আমি জানি যে বাড়িতে ছোটোখাটো হলেও কিছু হবে, তো দেখা যাক কি হয়। একটু তো এক্সাইটেড আছি তার মাঝে। আর আজকে বাড়িতে আসছে আমার স্পেশাল একজন মানুষ, যদিও বার্থডে উপলক্ষে আসছে না, আমার দাদু অসুস্থ তার জন্য আসছে। ওর আসার আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু আসতে পারেনি, ও ছুটি পায়নি বলে। তো স্পেশাল একজন আমার কেউ আসছে বাড়িতে, তো কে আসছে সেটা তোমাদের সামনে আমি নিশ্চয়ই রিভিল করব। তো আমি এখন ফ্রেশ হয়ে নিয়ে ওকে স্টেশনে রিসিভ করতে যাচ্ছি। তো দেখো আজকে সারাদিনে কি করি। A few moments later. ও ফাইনালি আমার সেই বন্ধু সুদূর ধুলিয়ান থেকে চলে এসছে, আর আমি ওকে স্টেশনে নিতে গেছি। আর এই হলো আমার সেই সুইট ফ্রেন্ড। আর তারপর ওকে স্টেশন থেকে নিয়ে আমরা চলে এসেছিলাম একটা কেকের দোকানে, যেটা ওর জোরেই। আর এই দেখো ও আমার জন্য কত কিছু নিয়ে এসছে, মিষ্টি খাবার এগুলো তো আছেই, সাথে আমার পছন্দের ফুল স্পেশালি রোজ, সাথে আমাকে সাজাবে বলে চুলে দেওয়া গাজরা, আর একটা রোজের তোড়া, আর চকলেট, মিষ্টি, চিপস, কেক, আরও কত কিছু। যাই হোক, ওকে নিয়ে যতই বলবো ততই কম বলা হবে। ও আমাকে নিয়ে প্রচুর ভাবে, ও আমাকে একটা প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় আমার রুমমেট হিসাবেও এবং ফ্রেন্ড হিসাবেও। ও আমাকে এখনো বাচ্চাই ভাবে। এই হচ্ছে আমার স্পেশাল পার্সন চলে এসছে। আর এর কথাই আমি বলছিলাম যে আমার দিনটাকে একদম স্পেশাল করে তুলেছে। একেই রিসিভ করতে গেছিলাম, আমার সুইট ফ্রেন্ড প্লাস রুমমেট। তো খুব ক্যামেরাতে আসতে চাইছিল না, যদিও তা আমার বলার জন্য এসছে। ও অনবরত হেসেই যাচ্ছে। আর ওই যে আমার জন্য অনেক কিছু নিয়ে এসছে, একদম পাকা গিন্নি হয়ে গিয়েছে। মিষ্টি বলো, কেক বলো, চিপস বলো, চকলেট বলো, সাথে আমার ফেভারিট একগুচ্ছ ফুল, আর সাথে আরেকটা স্পেশাল জিনিস এনেছে আমার জন্য, সেটা হচ্ছে গজরা। আর সেটা পরে আমরা দুজনে সাজবো, ছবি তুলবো। আজকের দিনটা ওর জন্য আমার এতটা স্পেশাল হলো, ও হেসেই মরলো। আমার কি তো বলছে আবার নাকি ও আমাকে উইশ করবে স্পেশাল। হ্যাপি বার্থডে টু ইউ মাই সুইট তনু। জীবনে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার গোল খুব তাড়াতাড়ি অ্যাচিভ করো। এই ছোট্ট উপহার তোমার জন্য। আই লাভ ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। তো
স্পেশালি আমার কিছু বলার নেই। আমি ফুল খুব পছন্দ করি, আরও আমার জন্য পছন্দের জিনিসগুলোই এনেছে। তা আমি খুব 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 হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। আর আজকে তো একটু বেশি ভালোবাসা পাচ্ছি সবার কাছ থেকে, প্রিন্সেস ট্রিটমেন্ট। তো এটা আমার তনু সুইট, তনু রানী। আজকে আজকে দিনটা যদি বেশি স্পেশাল হয়ে থাকে তো শুধুমাত্র ওর জন্য। ও আমাকে স্টেপ বাই স্টেপ প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়েই যাচ্ছে, আর আমার জন্য অনেক ছোট ছোট কিছু ভেবেছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মাই ডে সো স্পেশাল। অলওয়েজ মাই স্পেশাল পারসন। আর এই যে আমি আমাদের বাঙালি মতেই হচ্ছে বার্থডে মানেই কেক হয় বা না হয়, কিন্তু মায়ের হাতের পায়েস, সাথে একটা নতুন জামা। তো এবার সেরকম নতুন জামা আমার হয়নি, আগেকারই ছিল নতুন জামা, সেগুলো একটা পরে নিয়েছি গোসল করে। আর কেক কাটিংয়ের সময় একটা পরা হবে। তো দেখো ফ্লাওয়ারি একসঙ্গে সব ফ্লাওয়ার, শুধু এই যে ফ্লাওয়ার, কানে ফ্লাওয়ার, ড্রেসে ফ্লাওয়ার, সাথে একটা ফ্লাওয়ার আর একটা হাতে ফ্লাওয়ার। দুপুরের খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে নিয়েই রান্নাঘরে চলে গেছিলাম পায়েস বানাতে। যদিও ভাববে আমার জন্মদিনের পায়েস আমি কেন বানাচ্ছি, মা বলল পায়েসটা তুই আমার থেকেও বেশি ভালো বানাস, তাই পায়েসটাও তুই আজকে বানা। আর এই যে আমার বান্ধবী আর আমার মায়ের সহযোগিতায় আজকের টেবিলটা সেজে উঠেছে নানা ধরনের মিষ্টান্নে। আর ওদেরই এই উদযাপনের একমাত্র উদ্যোগ। পায়েস, মিষ্টি, কেক, মাছের মাথা, রসমালাই, ফ্রুটস সব কিছু দিয়ে মা আর ও মিলে বেশ উদ্যোগ নিয়ে পুরো টেবিলটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। যাই হোক, এইসব ছোট ছোট ইফোর্টগুলোই আমাদের জীবনে খুব ম্যাটার করে, স্পেশালি তো আমি আবার খুব অল্পেই খুশি। ছোট ছোট ব্যাপার কেউ ইফোর্ট দিয়ে আমাকে খুশি করতে চাইলে এগুলোই যথেষ্ট। তারপর পরিবার নিয়ে মা, আব্বু, দাদি সবার হাত ধরে হাসতে হাসতে কেকটা কাটিং করলাম। ছোটবেলা থেকেই আমি একটু বেশি পরিবার প্রেমী। পরিবার নিয়েই জীবনের সমস্ত ভালো দিনগুলো কাটাতে বেশি আনন্দ উপভোগ করি। আর সাথে আমার ওটা এক কাকু, ও দেখছে স্পার্কেলের আগুনটা কোথা থেকে আসছে। যাই হোক, পিছনে আমার সেই সুইট বন্ধু সোনু, ওর নাম সোনিয়া নুসরাত প্রিয়া, আর পাশে মা, বাবা, দাদি। যাই হোক, সবাইকে নিয়ে জন্মদিনটা কিছু এক্সপেকটেশন না করেও যে এতটা ভালো হবে সেটা এক্সপেক্ট করিনি। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে এই রকম একটা পরিবার আমাকে দেওয়ার জন্য। সাথে এই রকম বন্ধু আর একজন স্পেশাল আছে, তার কথা না হয় পরেই বলি। ক্যামেরার পেছনে আছে আমার জীবনের খুব স্পেশাল একজন মানুষ, যে একসাথে ফটোও তুলছে, আবার আমার সমস্ত এই আনন্দময় মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করতে ভিডিওও বানাচ্ছে। আর সাথে এখন আমাকে পায়েস খাওয়াচ্ছে আমার দাদু। আমি যার কথা বলছিলাম যে আমার দাদু অসুস্থ, তাই আমি তেমন কিছু বলিনি করতে বাড়িতে। গতকাল থেকে দাদু একটু সুস্থ হওয়ায় মুখে একটু হাসি ফুটেছে, একটু নিজের পায়ে দাঁড়াতে পারছে। তারপর থেকেই যেন আমিও মনে একটা আলাদা রকম জোর পেয়েছি। এই জন্মদিনে তোমার কাছ থেকে এবার আর আমার কিছু চাওয়ার নেই, শুধু একটা জিনিসই চাইবো, আগামী বহু জন্মদিন যাতে তোমাদের নিয়েই এইভাবে হেসে খেলে কাটাতে পারি। তারপর আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আমার দাদি, যার কথা আর কি বলবো, খুব শৌখিন একজন মানুষ। সে খুব ভালোবাসে আমাকে। ছোটবেলা থেকে মার থেকে দাদির কাছেই বেশি ঘুমিয়েছি। এতটা বড় হওয়া কিন্তু দাদির সঙ্গেই। ছোটবেলা থেকে যেখানেই যেতাম দাদি সঙ্গে নিয়ে যেত সাথে সাথে। আর সমস্ত কিছুতে বকা খাওয়া, মার খাওয়া সব থেকে আঁকড়ে ধরে কিন্তু দাদি। যাই হোক, একটা ফ্যামিলি ফটো নেবে বলে সবাইকে তাকাতে বলছিল, আর সেখানে আমি, আমার মা, আমার দিদি সবাই মিলে ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম। তারপর একে একে পিসি, দাদি, মা সবাই আমাকে পায়েস খাইয়ে দিল, সাথে আশীর্বাদ করে তারা কিছু টাকাও দিয়েছে। যদিও এটা একটু আমার উপরি পাওনাই বটে। আর ওইদিকে আমার আব্বু দেখুন,
যদিও ক্যামেরা প্রেমী না বা ছবি তুলতে একদমই পছন্দ করেন না, তবুও মেয়ের জীবনের খুব সুন্দর মুহূর্তটাকে ক্যামেরাবন্দির চেষ্টায় ওই সাইডে দাঁড়িয়ে ক্যামেরা করছে। আর সর্বশেষে আমাকে খাইয়ে দিচ্ছে কেক আমার সেই স্পেশাল বন্ধু, যার জন্য আমার আজকের দিনটা এতটা স্পেশাল হয়ে উঠেছে। স্পেশাল থ্যাঙ্কস টু সোনিয়া নুসরাত প্রিয়া, ওর জন্যই আজকে এতটা কিছু হয়েছে। এনাকে নিয়ে বিশেষ কিছু আমার বলার নেই। জীবনের আগামী দিনের সবথেকে কাছের প্রয়োজনের বন্ধু, সাথে জীবনসঙ্গী ইনি আমার। যাই হোক, ইনি তো আগের রাত্রে ছোটোখাটো একটা সেলিব্রেশন করে আমাকে সারপ্রাইজ দিয়েছিলেন, কিন্তু এবার পরিবারের বেলায় সবার শেষেই উনি আমাকে পায়েসটা খাওয়াচ্ছেন। না না, শুধু পায়েস নয়, পায়েসের সাথে সাথে সমস্ত আইটেমগুলো যেগুলো সবাই খাওয়াতে ভুলে গেছে সেগুলোও কিন্তু উনি খাওয়াবেন। ও কিন্তু খাওয়ানোর দিক থেকে খুব কেয়ারিং, দেখে যতটা মনে হয় ততটা কিন্তু ওর ভেতরটা না। জোর করে একে একে সমস্ত মিষ্টি সাথে মাছ, কেক, পায়েস সব কিছু খাইয়ে দিল। যদিও খেতে একটু অনীহা হচ্ছিল, তবুও তার আদরের খাইয়ে দেওয়াই আমি কিন্তু কোনো মতেই না করতে পারিনি। আমার সাথে সাথে ও আমার দিদিকেও খাইয়ে দিচ্ছিল, যেটা আমার খুব ভালো লেগেছে। যাই হোক, ওকেও তো আমাকে খাইয়ে দিতে হবে, সেটা তো আমার মাথাতেই নেই। সবার কাছে আদর পেতে পেতে ওকে আমি খাওয়াতেই তো ভুলে যাচ্ছি। যাই হোক, ওর পছন্দের কিন্তু মিষ্টি পায়েস ও অতটাও পছন্দ করে না। আমার বলার জন্যই এবং আমার জন্মদিনের জন্যই স্পেশালি একটু খেয়েছিল। জন্মদিনের সন্ধেটাকে আরও সুন্দর করে তুলতে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে গিয়েছিল একটা সুন্দর ক্যাফেতে, যেখানে নিজেদের মতো একটু সময় কাটিয়ে মনটা একদম শান্ত হয়ে উঠেছিল। এটা ছিল আমাদের লোকালেরই একটা ক্যাফেটার নাম গ্রিন ক্যাফে, হয়তো অনেকেই চিনে থাকবে। অ্যাম্বিয়েন্সটা বেশ খোলামেলা, সবুজে ঘেরা, আর সাথে আলো ছোটোবেলা থেকেই আমার ভীষণ পছন্দের। অন্ধকার যেন একদম ভালো লাগে না। অন্ধকারে যেমন ভয় পাই, তেমন অন্ধকারে মুখের সমস্ত হাসিও যেন হারিয়ে যায়। তাই এই আলোয় ভরা আর সবুজে ভরা খোলামেলা এই ক্যাফেটায় এসে আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছিল। জন্মদিনের সন্ধেটা এমন কাটবে একদমই ভাবিনি। স্পেশাল থ্যাঙ্কস টু মাই হবি। যাই হোক, আজকের দিনটা এই আমার ফ্রেন্ড আর আমার হাবির জন্যই এতটা সুন্দর হয়ে উঠলো। সাথে মা, বাবা, পরিবার পরিজনদের দোয়া এবং তাদের সহযোগিতা তো আছেই। আমরা ক্যাফেতে গিয়ে বেশি হেভি কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ আমরা বাড়িতে একদম সারাদিন ভরপেট খাওয়া দাওয়ায় ছিলাম। তাই প্রথমে হালকায় আমরা অর্ডার করেছিলাম পনির পকোড়া, সাথে একটা মশলা কোল্ড ড্রিঙ্কস। যদিও এটা আমার বান্ধবীর আবদার ছিল মশলা কোল্ড ড্রিঙ্কসটা, ওর নাকি সারাদিন খাওয়া দাওয়া করে হজমই হয়নি ঠিকঠাক। সুন্দর সন্ধেটা কাটানোর পর খাওয়া দাওয়া করে ঘরে ফিরলাম। সারাদিনে সকলের অনেক আশীর্বাদ, দোয়া, উইশেসে এবারের জন্মদিনটা খুব ভালো কাটলো। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।